২১ ঘণ্টাতেও উদ্ধার হয়নি রাজশাহীর তানুরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে এখনও চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি যে গর্তে পড়েছে তার পাশেই এক্সকেভেটরের মাধ্যমে ৪০ ফুট গভীর খনন করা হয়েছে। এখন ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম খনন করা গর্ত থেকে সেই গর্তে সুড়ঙ্গ করছে। সুড়ঙ্গ করার পর ওই গর্তে যদি শিশুটিকে পাওয়া না যায় তাহলে আর খনন করা সম্ভব হবে না। নলকূপের ভেতরে যে কোনো জায়গায় আটকে থাকার সম্ভাবনা আছে শিশুটির। এদিকে উদ্ধার তৎপরতাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন তদারকি করছে। গতকাল দুপুরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। আমি সামনে হেঁটে গেছি, আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই, গর্তে থেকে মা করে ডাকছে। একটা সময় খবর পাই আমরা জনবল নিয়ে টার্ন আউট নিয়ে আমরা আসি, এখানে ঘটনাস্থলে আসার পরে দেখি এই অবস্থা। গভীর একটা নলকূপে একটা ছোট বাচ্চা পড়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে আর কি। ঘটনাস্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজু, উদ্ধার তৎপরতা কোন পর্যায়ে আছে এবং ফায়ার সার্ভিস কি বলছে এই বিষয়ে? হ্যাঁ বেলি, আমি এই মুহূর্তে শিশুটি যে জায়গায় পড়ে গেছে সেই যে স্থান উপজেলার কোয়েল পূর্ব পাড়া গ্রামে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গত সারা রাত ভর 3টি এক্সকেভেটরের মাধ্যমে সেই গর্তের আশপাশে মাটি সরানো হয়েছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদের যেটা বলেছেন যে ৪০ ফুট পর্যন্ত তারা মাটি সরে ফেলছে। তাদের কাছে স্থানীয়ভাবে যেটা বলা হয়েছিল যে শিশুটি ৪০ ফিট এই যে গভীর নলকূপের যে গর্ত সেটি ৪০ থেকে ৪৫ ফিট গভীর এবং ধারণা ছিল যে এর মধ্যে শিশুটিকে পাওয়া যাবে। তবে ৪০ ফিট খনন করার পরেও ফায়ার সার্ভিসের যে ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে গভীর নলকূপের জন্য যে গর্তটি করা হয়েছিল সেটি আসলে ১০০ থেকে ১৫০ ফিট গভীর। আর যদি তাই হয়ে যায় এবং শিশুটি যদি আরো গভীরে পৌঁছে যায় তাহলে হয়তো তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না। তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 3টি এক্সকেভেটরের মাধ্যমে মাটি অপসারণের কাজ চলছে এবং তারপর সুড়ঙ্গ করে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। এখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে গভীর নলকূপের জন্য যে গর্তটি খোঁড়া হয়েছিল সেটি আসলে ১০০ থেকে ১৫০ গভীর। আর যদি তাই হয়ে যায় এবং শিশু যদি আরও গভীরে পৌঁছে যায় তাহলে হয়তো তাকে অক্ষত অবস্থার উদ্ধার করা সম্ভব হবে না। তবুও তারা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 3টি এক্সকেভেটরের মাধ্যমে মাটি অপসারণের কাজ চলছে এবং তারপর সুড়ঙ্গ করে সেখানে আবারও যেটা বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা দিনভর চেষ্টা চালাবেন যে শিশুটিকে অক্ষত অবস্থা পাওয়া যায় কিনা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে, উৎসুক জনতা, শত শত হাজার হাজার তারা রাতভর এখানে অবস্থান করে শিশুটিকে যেন অক্ষত অবস্থা উদ্ধার করা যায় সেই প্রার্থনাই তারা করেছেন। আর শিশুটির আমরা যদি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এখানে গর্তটা ছিল সেই গর্তের মাথায় খড় ছিল, যার জন্য ওখানে কিন্তু বোঝা যায়নি যে সেখানে একটি গর্ত রয়েছে। আর এই কারণেই শিশুটি যখন এখানে আসে পা পিছলে শিশুটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। তো আমরা এখন পর্যন্ত আপনাদেরকে এইটুকুই তথ্য জানাতে পারি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এবং স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স প্রস্তুত করা রয়েছে। তারা চেষ্টা করছে শিশুটিকে অক্ষত অবস্থা উদ্ধার করা যায় কিনা। মিলি, জানছিলাম গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধারের খবর।